له ونشهد أن سيدنا وسندنا ومؤيدنا ومخدومنا ومنظومنا ومعصومنا ومقصودنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأكمل الخلق وأنور الخلق محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه البديع وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله দিনদার ইমানদার সৈয়দুল আলিয়ামিন মার্কিন আল্লাহর ঘরে সমবেত বিরাদারান ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের শহীদ দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মাঝে রবিউল আউয়ালে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দিলেন কালিমাত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ মাস হলো রবিউল আউয়াল কি মাস রবিউল আউয়াল বছরের প্রথম মাস এই মাসেই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করেছেন আবার এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আম্বিয়া আলাইহিস সালামের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর। এইজন্য যত নবী রাসূল পৃথিবীর মধ্যে এসেছেন প্রত্যেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দিয়ে দিয়েছেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাসূলের জন্য দোয়া করে দিয়েছেন। এইজন্য আল্লাহ রাসূল বলেছেন যে আমি হলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার ফসল। সুবহানাল্লাহ। আর আমরা এই পৃথিবীতে হিন্দুদের ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এর পূর্বে উত্তরায়ণ বেদ, কল্কি পুরাণ বলি, সমস্ত হিন্দুদের কিতাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দিয়ে দিয়েছেন। এইজন্য বারনাবাস ইনজিল, এলিট ইনজিল, যুজনের সুসমাচার, মথি, লুক, আমরা নিউ টেস্টমেন্ট, ওল্ড টেস্টমেন্ট, খ্রিস্টানদের যত কিতাবই দেখি সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিরাক্লিতাস নামে অভিহিত করেছেন। পিরাক্লিতাস অর্থ হলো মুহাম্মদ, প্রশংসিত। ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাসূল সম্পর্কে বলেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ وَالتَّوْرَاةَ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي আল্লাহর পয়গম্বর হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম বনি ইসরাইল জাতিকে বলেছিলেন, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। আর তাওরাতের সত্যায়ন এবং আমার গর্ভে আমার পরে যিনি পৃথিবীতে রাসূল হিসেবে এসেছেন, যে মিম্বার ইসমু আহমদ, আমার পরে যে রাসূল পৃথিবীতে আসবেন তার নাম হবে আহমদ, তার সুসংবাদ দেওয়ার জন্য আমি পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাযী বাশশারা বিহি ঈসা ইবনে মারইয়াম, যার সুসংবাদ ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম দিয়েছেন। বারনাবাস ইনজিলে একটি কথা উল্লেখ আছে যে যখন আলমে আরোহা রূহের জগতে আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন, সেখানে অসংখ্য রূহগুলিকে উজ্জ্বল হিসাবে ছুটাছুটি করতে থাকতেন, আলোক পত্রিকা হিসাবে। তার মধ্যে একটি রূহ ছিল সবচেয়ে বেশি উজ্জ্বল এবং সবচেয়ে বেশি আলোক পত্রিকা পাওয়ার ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন, আয় আল্লাহ, এটা কার রূহ যাকে দেখলে সকলেই দাঁড়িয়ে সালাম দেয়, সম্মান করে অভিবাদন দেয়, এটা কার রূহ? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন যে এ হলো তোমার পরে যিনি পৃথিবীর মধ্যে আসবেন, তার নাম হবে আহমদ, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো তার রূহ। এইজন্য সকল রূহ তাকে দেখতে দাঁড়িয়ে সালাম এবং অভিবাদন দেয়। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর শাহী দরবারে দোয়া করেছেন, আয় আল্লাহ, তাহলে আমাকে রাসূল হিসেবে, নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ না করে আমাকে তার সময় তার খাদেম হিসেবে দুনিয়াতে প্রেরণ করো। আমি তার খাদেম হিসেবে তার জুতা মুছে দিব, তার পায়ে পানি ঢেলে দিব, তার পা মুছে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার দোয়া কবুল করা হয়েছে, তবে তার সময় নয়, তোমাকে রাসূল হিসেবে, নবী হিসেবে একবার পাঠানো হবে, আর তার উম্মত হিসেবে পৃথিবীতে আরেকবার পাঠিয়ে তোমাকে ধন্য করা হবে। সুবহানাল্লাহ। আমরা জানি হযরত ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন, এসে 40 বছর এই পৃথিবীতে তিনি নেতৃত্ব দিবেন। তার আগে ইমাম মাহদী পৃথিবীতে আসবেন। ইমাম মাহদী 8 বছর পৃথিবীতে ইসলামী শাসন পরিচালনা করবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে, ঈসা আলাইহিস সালামের বলিষ্ঠ নেতৃত্বে
দাজ্জালকে হত্যা করা হবে এবং গোটা পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম করা হবে। তো আসুন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে এসেছেন। রবিউল আউয়ালের কোন তারিখে পৃথিবীতে এসেছেন এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক মত আছে। 8 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত ঐতিহাসিকগণ বলেছেন। কিন্তু রবিউল আউয়াল মাসের সেই তারিখেই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্ম নিয়েছেন। কিবারে জন্ম নিয়েছেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডেট অফ ডে, বার্থ অফ ডে হলো সোমবার। জন্ম তারিখ রবিউল আউয়াল মাসের সোমবার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখেন। সুবহানাল্লাহ। কি রাখেন? রোজা রাখেন। কিভাবে আল্লাহ রাসূল জন্ম নিলেন? সোমবার। এটা আপনি যদি বলি তাহলে তো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال ولد النبي صلى الله عليه وسلم يوم الاثنين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্ম নিয়েছেন। আর কি হয়েছে? ওয়াসতুনবিয়া ইয়াউমাল ইসনাইন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যে ওহী নাযিল হয়েছে সেটাও সোমবারে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া তুওয়াফিয়া ইয়াউমাল ইসনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে ইন্তেকাল করেছেন। ওয়া খারাজা মুহাজিরান মিন মক্কাহ ইলা মদিনাতি ইয়াউমাল ইসনাইন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত শুরু করেছিলেন সোমবার। ওয়া কাদামাল মদিনাতা ইয়াউমাল ইসনাইন। আর মদিনাতে তিনি উপস্থিত হয়েছিলেন, পৌঁছেছিলেন সোমবার পারের উপরে। সুবহানাল্লাহ। আর কি হলো? ওয়ারাফা হাজারাল আসওয়াদ ইয়াউমাল ইসনাইন। আর হাজরে আসওয়াদকে কাবা শরীফে যে লাগানো হয়েছে, উত্তোলন করা হয়েছিল সোমবার। তাহলে সোমবারের অনেক গুরুত্ব, সোমবারের অনেক গুরুত্ব। এই জন্য জন্মদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল বলেছেন যে সোমবার আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য সোমবারে আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে পূজা গেল জন্মদিনের ইবাদত কি? রোজা। জন্মদিনের ইবাদত হলো রোজা রাখা। কিন্তু আমরা জন্মদিনের সেই ইবাদত রোজা না রেখে আমরা কি করি সমাজে তো আমরা দেখতেছি না। তাহলে এটাকে আমরা রাসূল খুশি না বেজার? হ্যাঁ, বেজার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের অর্থ হলো আল্লাহ রাসূলের সুন্নতের পুরোপুরি অনুসরণ করা। কিসের অনুসরণ করা? সুন্নতের অনুসরণ করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে সুবহে সাদেকের সময় পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছেন। নবীরা, নবীদের জন্ম এটাও একটি মুজিজা। আমরা যখন মায়ের পেটে ছিলাম, আমাদের মায়েদের কষ্ট হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার সময় মায়েরা বেহুশ হয়েছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মায়ের গর্ভে ছিলেন তার মায়ের কোনো কষ্ট হয়নি। সুবহানাল্লাহ। ভূমিষ্ঠের সময় তার মায়ের কষ্ট হয়নি, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার পরে আমিনার গৃহ থেকে পারস্যে পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এবং আল্লাহ রাসূল বলেছেন যে আমি জন্ম নেওয়ার পরে মক্কা থেকে পারস্য পর্যন্ত আলোকিত হয়েছে এবং আমার মাকে পারস্যের বড় বড় প্রাসাদগুলিকে দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল পৃথিবীতে জন্ম নিলেন। জন্ম নিয়ে প্রথম আল্লাহ রাসূল তার মায়ের দুধ পান করলেন, দ্বিতীয় দুধ পান করলেন আবু লাহাবের দাসী। আবু লাহাবের দাসী।
যেই আবু লাহাবের দাসীকে আবু লাহাব আযাদ করে দিয়েছে। এবং বুখারীতে একটা হাদিসও আছে, প্রতি সোমবার যে আবু লাহাবকে জাহান্নাম আযাব লাঘব করে দেওয়া হয়, তো ওই দাসীকে মুক্ত করে দেওয়া হয়। এরপরে আল্লাহ রাসূল জন্ম নেওয়ার পরে প্রথম যার কোলে উঠেছে তার নাম হলো বারাকা, কিন্তু তাকে উম্মে আইমান নামে প্রত্যেকেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মে আইমান সম্পর্কে বলেছেন যে উম্মুল আইমান উম্মি বাদা উম্মি, এই উম্মে আইমান হলো আমার মায়ের পরের মা। সুবহানাল্লাহ, আমার মায়ের পরের মা, যার কোলে উঠেছিলেন। এরপরে আপনারা জানেন যে হালিমায়ে সাদিয়ার কাছে তিনি 6 বছর পর্যন্ত লালিত পালিত হয়েছে, দুধ পান করেছেন। এখানে একটি জিনিস আমাদের জানা দরকার যে হালিমায়ে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কাবিলায়ে সাদিয়ার বংশের লোক ছিলেন। মক্কা থেকে বর্তমান 300 কিলোমিটার দূরে হালিমায়ে সাদিয়ার বাড়ি ছিল। তো সেখান থেকে মক্কার উদ্দেশ্যে দুর্ভিক্ষ চলছিল, তখন মক্কার উদ্দেশ্যে তায়েফের লোকেরা এই ছোট শিশু লালন পালনের জন্য দলে দলে আসতে। তো হালিমায়ে সাদিয়া তার স্বামীকে নিয়ে একটি দুর্বল গাধা, একটি দুর্বল উট নিয়ে রওনা করলেন। তার উট এবং গাধা দুর্বল হওয়ার কারণে তিনি বারবার কাফেলা থেকে পিছিয়ে পড়ে যাচ্ছেন। তার কাফেলার লোকেরা আগে মক্কাতে চলে এসেছে, প্রত্যেকেই মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসেছেন। এসে দেখেন যে গরিব, বাপ নাই, ওরকম পয়সা পাওয়া যাবে না, কেউ নিবে না। যত বড় লোকের ছেলে মেয়ে আছে তাদেরকে নিয়ে গেলেন। হালিমায়ে সাদিয়া যত দুর্বল গাধার উট নিয়ে এসেছেন, সবার পিছনে এসেছেন, তিনি দেখলেন যে কেউ নেই। তাই তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। হালিমায়ে সাদিয়া নিজেই বর্ণনা করেন যে আমি যখন আসতেছিলাম তখন আমার গাধা যেমন দুর্বল ছিল, ওট যেমন দুর্বল ছিল। দুর্ভিক্ষের কারণে, অনাহারের কারণে আমার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কোলে নিলাম, বুকে নিলাম, তখন আল্লাহ তাআলা আমার বক্ষকে দুধ দিয়ে পরিপূর্ণ করে দিলেন। আর আমার দুর্বল গাধা, দুর্বল ওট সবচেয়ে শক্তিশালী এবং এত শক্তিশালী হলো যে দুর্বার গতিতে কাফেলার সমস্ত ওটকে পিছনে ফেলে আমার গাধা ওট চলে গিয়েছে। এরপরে তিনি যখন তার কাবিলায়ে সাদিয়া, বনি কাবিলায়ে সাদিয়া, সেখানে আমি গিয়েছি, কয়েকবার গিয়েছি। আল্লাহ রাসূল যেই ঘরে হালিমা এই হযরতে এই হালিমায়ে সাদিয়া যেই ঘরে ঘুমাইতেন, সেই ঘরের এখনো ভিত্তিটা আছে। মক্কা থেকে 320 কিলোমিটার দূরে। এটা হলো তায়েফের শেষ বর্ডার। এরপরে আর তায়েফের অঞ্চল নেই, অন্য অঞ্চল শুরু হয়েছে। তো সেখানে আল্লাহ রাসূলকে যখন নিলেন, দেখলেন যে তার বকরিগুলি সব দুধে পরিপূর্ণ হয়ে গেছে, পুরা পরিবারটা তার বরকতপূর্ণ হয়ে গেছে। তো হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি এবং আমার স্বামী সিদ্ধান্ত নিলাম যে আমরা ছলে বলে কৌশলে এই ছেলেটাকে আমরা অনেকদিন লালন পালন করব, কারণ সে আসার পরে আমাদের সবগুলি বরকত এবং রহমতে পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য 6 বছর পর্যন্ত হালিমায়ে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে লালন পালন করলেন। আমরা এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করি, সেটা হলো যে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণ করার কারণে, কোলে নেওয়ার কারণে আল্লাহ তাআলার রহমত এবং বরকত দিয়ে হালিমায়ে সাদিয়ার জীবন জিন্দেগি, পরিবারকে তিনি পরিপূর্ণ বরকত এবং রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত মানে, তার জিন্দেগিকে আল্লাহ তাআলা রহমত এবং বরকত দিয়ে পরিপূর্ণ করে। যদি কোনো পরিবার মানে, কোনো সমাজ মানে, কোনো রাষ্ট্র মানে, কোনো জাতি মানে,
ওই পরিবার, রাষ্ট্র, সমাজকে আল্লাহ তাআলা রহমত এবং বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এটাই পৃথিবীতে আমরা পেয়েছি। যার নজির হলো যেই আরবের মানুষেরা খাবার পেত না, যেই আরবের মানুষেরা মারামারি, কাটাকাটি, দরাদরি, পারাপারি, রক্তপাত, বিভ্রান্তি, চুরি ডাকাতি, সুদ ঘুষ চিন্তাই করত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগিতে আল্লাহ রাসূলের কথা এবং তার উপরে নাযিলকৃত আল্লাহর কিতাব মানার কারণে তারা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ওই যুগ সোনালী যুগে রূপান্তরিত হয়ে গেছে। চুরি চিন্তায়, ডাকাতি সব ওই সমাজ থেকে বন্ধ হয়ে গেছে। ঠিক না? তো এরপরে কিছু সুন্নত আমরা দেখি যেগুলি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। এই সুন্নত তখনকার সমাজে হয়েছে, যেমন খাতনা করা। খাতনা করা কি সুন্নত? এই সুন্নত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আল্লাহ রাসূলের বিষয়ে তিনটি মত আপনারা পাবেন। এক নম্বরে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কুদরতিভাবে কথা করিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। দুই নম্বরে যখন হালিমায়ে সাদিয়ার গিয়ে 6 বছর বয়সে হালিমায়ে সাদিয়ার যে বাড়িতে থাকতেন ঠিক তার পশ্চিম পাশে ওই জায়গাটা এখনো বেষ্টনী দেওয়া আছে, যে এখানে প্রথম আল্লাহ রাসূলকে সিনা সাফ করিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। দুই নম্বরে রিওয়ায়াত হলো যখন সিনা সাফ করিয়েছেন তখন জিবরাইল আলাইহিস সালাম কাঁদতে করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো যে সপ্তম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব পশু জবাই করে সমস্ত কুরাইশদেরকে দাওয়াত দিয়ে তিনি খতনা করিয়েছেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহর নাম ওই দিন রেখেছিলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা একটা ব্যতিক্রম নাম। ব্যতিক্রম নাম। এর আগে এই নামের কথা শুনেছেন? শুনে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি হবে এটাও আল্লাহ তাআলা বারবার আমিনাকে গায়বী আওয়াজের মাধ্যমে জানিয়েছেন যে তোমার যে সন্তানটা হবে এটার নাম হবে মুহাম্মদ, এটার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল জন্ম নেওয়ার পরে সপ্তম দিনে আকিকা করে, এই আকিকার প্রচলন তখন সমাজে ছিল। আকিকা করে কুরাইশদেরকে দাওয়াত দিয়ে খাওয়িয়ে নাম রাখবে মুহাম্মদ। কুরাইশরা জিজ্ঞাসা করবে এটা কেমন নাম রাখছে? মুহাম্মদ বলবে এই আমার নাতিটা এক সময় জগৎ বিখ্যাত হতো এবং গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি প্রশংসিত হতো, এই জন্য তার নাম রাখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখলেন। এরপরে এই সমাজে আল্লাহ রাসূল লালিত পালিত হতেন, বড় হলেন। এই সমাজে মূর্তি পূজা, এরপরে গান বাদ্যের আসর, অশ্লীল যত বেহায়াপনা ছিল, একটির মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতে জিন্দেগিতে অংশগ্রহণ করেন। সুবহানাল্লাহ। কারণ নবীদেরকে আল্লাহ তাআলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করেন। তারা কখনো কোন অন্যায়ের সঙ্গে জড়িত হয় না, নবুয়তের আগেও না, নবুয়তের পরে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে পাঠিয়েছেন? উদ্দেশ্য হলো যে রবিউল আউয়াল মাস যখন আসবে তখন এই মাসটা ঈদে মিলাদুন নবী হবে না সিরাতুন নবী হবে, এটা নিয়ে আমরা মারামারি কাটাকাটি করব। এরপরে একদল একদলকে গরম সুন্নি ওহাবি কইরা গালিগালাজ করব। এই জন্য আল্লাহ রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। ঠিক না? এই জন্য পাঠিয়েছেন আল্লাহ তাআলা বলেন যে এই সিরাতুন নবী হবে না মিলাদুন নবী হবে, এই বিতর্কের জন্য আমি আমার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছি। মিলাদুন নবী, নবীর জন্ম বার্ষিকী, নবীর জন্ম দিন, এটা আছে কিনা? আছে না? মিলাদুন নবী আছে না? নবীর যদি জন্মই না হতো তাহলে সিরাত হতো।
আবার জন্মের পরে রাসূলের একটা সিরাত জীবন কর্ম আছে, আছে কেন? আছে না? মিলাদুন নবীর অর্থ রাসূলের জন্মদিন। তাহলে রাসূলের জন্ম হয়েছে, এটা কি পৃথিবীর কেউ অস্বীকার করেছে? আবু জাহেল, উতবা, সাইবা, কাফেররা কি অস্বীকার করছে? না, পৃথিবীর কেউ অস্বীকার করেনি। কিন্তু রাসূলের জীবন চরিত্রকে অসংখ্য মানুষ অস্বীকার করেছে, ঠিক কিনা? করে হ্যাঁ, মিলাদুন নবীটা খুব সহজ। আল্লাহ রাসূল জন্ম নিয়েছে, আবু লাহাব পর্যন্ত সুসংবাদ শুনে, জন্মের সুসংবাদ শুনে লাশিকে মুক্ত করে দিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আবু জাহেল মেনে নেয়নি, ঠিক কিনা? আবু জাহেল, উতবা, এরা রাসূলের, আবু লাহাব রাসূলের আপন চাচা, আবু লাহাব আল্লাহ রাসূলের আপন চাচা। তো সে দাসী আজাদ করে দিয়েছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন চরিত্র সে পশ্চিম কালো মেনে নেয়। এবং মক্কা সুদী কারবারি সভাপতি ছিল এই আবু লাহাব। এই জন্য কোরআনুল কারীমে আপনারা আবু জাহেলের নাম পাবেন না, আবু সুফিয়ানের নাম পাবেন না। আছে কোন হিসেবে সরাসরি আবু জাহেলের নাম? আবু সুফিয়ানের নাম আছে, উতবার নাম আছে, সাইবার নাম আছে, নাই। কিন্তু আবু লাহাবের নামে একটা সূরাই আল্লাহ নাযিল করেছে, আবু লাহাবের নামে একটা সূরাই নাযিল করেছে। এই আবু লাহাব আল্লাহ রাসূলের আপন চাচা এবং সমস্ত সুদী কারবারের হোতা ছিল এবং তার স্ত্রী। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা লাহাব নাযিল করে বলেছেন যে তার সমস্ত সম্পদ ধ্বংস হবে, তার দুনিয়া ধ্বংস হবে, তার স্ত্রী ধ্বংস হবে। আবু লাহাব এবং তার স্ত্রী ধ্বংস হওয়ার আগে এই সূরা নাযিল হয়েছে এবং সেইভাবে সূরায় বর্ণনা করেছে তাদের মৃত্যু কিভাবে হয়েছে, এইভাবেই হয়েছে। তো আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার রাসূলকে তোমাদের এই বিতর্কের জন্য পাঠাইনি। কি জন্য পাঠিয়েছি? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি। এর অর্থ হলো ইন্না আরসালনাকা, আপনাকে আমি প্রেরণ করেছি। রাসূল ইচ্ছা করে পৃথিবীতে আসেননি, আল্লাহ তাআলা এই রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? শাহিদান, উম্মতের সাক্ষ্য হিসেবে, উম্মতের সাক্ষ্য হিসেবে আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। ওয়া মুবাশশিরা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে এবং তার উপরে নাযিলকৃত কিতাবের আলোকে জিন্দেগি পরিচালনা করবে, তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, পরকালীন মুক্তির সুসংবাদ দেওয়ার জন্য আপনাকে পাঠিয়েছি। 3 নম্বরে হলো শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। 3 নম্বরে হলো, যদি আল্লাহ রাসূলের সুন্নাত এবং আল্লাহ রাসূলের উপরে নাযিলকৃত কিতাবকে কেউ অমান্য করে, এই আলোকে কারো জীবন জিন্দেগি পরিচালনা না করে, তাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। তার 1 নম্বরে পাঠিয়েছেন উম্মতের সাক্ষ্য হিসেবে। কিসের সাক্ষ্য হিসেবে? উম্মতের সাক্ষ্য হিসেবে। এই ক্ষেত্রে কিয়ামতের ময়দানে যত নবী রাসূল আছে, এদের উম্মতদেরকে প্রথম আল্লাহ জিজ্ঞাসা করবে যে, এই নূহ আলাইহিস সালামের উম্মতরা বলো, তোমার রাসূল কি তোমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছেছে? বলো যে না, সে কোনো দাওয়াত দেয়নি। নাউযুবিল্লাহ। এরকম এক এক করে যখন জিজ্ঞাসা করা হবে, প্রত্যেক
উম্মতেরা অস্বীকার করবে। আল্লাহ রাসূলের উম্মতদেরকে যখন জিজ্ঞাসা করা হবে তখন উম্মতেরা স্পষ্ট বলবে যে আমার রাসূল আমাদের কাছে দ্বীনের দাওয়াত সঠিকভাবে দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তখন সমস্ত নবীরা বলবে তোমাদের এই কথার পিছনে সাক্ষী কোথায়? সাক্ষী কারা? বলে উম্মতে মুহাম্মদী হলো আমার এই দাওয়াতের সাক্ষী। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার দাওয়াত যে দিয়েছি সঠিকভাবে এর সাক্ষীতে উম্মতে মুহাম্মদী। এইজন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আমরা হলাম মধ্যমপন্থী উম্মত, আর কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সাক্ষ্য হিসাবে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে দাঁড় করাবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে সাক্ষ্য হিসাবে, দুই নম্বরে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, তিন নম্বরে জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্য, আর চার নম্বরে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। চার নম্বরে আল্লাহর নির্দেশে আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে, আল্লাহর দিকে আহ্বানকারী হিসাবে। এই জন্য আল্লাহ রাসূলের যত দাওয়াত ছিল সমস্ত দাওয়াত ছিল আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফলকামী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সফলতার স্লোগান হলো লা ইলাহা। আর পাঁচ নম্বরে ওয়াসিরাজাম মুনীরা, প্রজ্বলিত আলো হিসাবে আপনাকে প্রেরণ করেছে। তাহলে এখানে আল্লাহ তাআলা সিরাজাম অর্থ প্রদীপ, প্রজ্বলিত প্রদীপ হিসাবে। তো এখানে তো আল্লাহ তাআলা শামসান ওয়া কামারান মুনীরা বলতে পারতেন যে তোমাকে সূর্য চন্দ্রের মতো আলোকবর্তিকা হিসেবে পাঠিয়েছি, কিন্তু তাকে সিরাজাম এই প্রজ্বলিত প্রদীপের কথা কেন বললেন? প্রথম কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার কারণে হেদায়েত প্রতিষ্ঠা হয়েছে, গুমরাহি বিদায় নিয়েছে। দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র যারা, তারা হলেন সাহাবী। তারা কি? সাহাবী। আল্লাহ রাসূলের উপরে নাযিলকৃত কিতাব এবং আল্লাহ রাসূলের সুন্নাত পুরাটাই সাহাবায়ে কেরাম গ্রহণ করেছে। কি করেছে? পুরাটা গ্রহণ করেছে, ঠিক কি না? পুরাটা গ্রহণ করেছে। আর একটা প্রদীপ থেকে হাজারো প্রদীপের আগুন নিতে পারে, পারে কি না? একটা প্রদীপ যদি হয়, ওই যে গ্রামে আগে যে বোম্বা ছিল, কুফি ছিল, এখনকার ইয়ং জেনারেশন এটা দেখে না। আগে গ্রামে দেখেছেন না, ওই যে কুফি ছিল, বোম্বা ছিল। তো এই একটা কুফি থেকে যদি লক্ষ কোটি এই কুফিতে আগুন নেওয়া হয়, তাহলে কি এই কুফির বা এই প্রদীপের আলো কমে যাবে? কমবে? যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেদায়েতের প্রদীপ রেখে গিয়েছিলেন, সাহাবায়ে কেরাম সেটা গ্রহণ করেছেন, তাবেঈন গ্রহণ করেছেন, আইম্মায়ে মুজতাহিদিন গ্রহণ করেছেন। বর্তমান পৃথিবীতে যারা হেদায়েতের উপরে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর এই হেদায়েতের প্রদীপের কারণে এই পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত এই হেদায়েতের দ্বারা চালু থাকবে। তাহলে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, পাঁচটির পরে আরেকটি কাজ হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই মহান সত্তা যিনি
তার রাসূলকে পৃথিবীতে হেদায়েত সহকারে প্রেরণ করেছেন। আর লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আর এই পৃথিবীতে মানুষের তৈরি করা যত দ্বীন আছে, যত মতবাদ আছে, যত মতাদর্শ আছে, সমস্ত মত এবং পথের উপরে আল্লাহর মত এবং পথকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন। তাহলে রাসূল প্রেরণের উদ্দেশ্য আমরা ক্লিয়ার হই, ঠিক কি না? কিন্তু দুর্ভাগ্য, আমরা রাসূল প্রেরণের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে আমরা আজকে আমরা আছি উম্মতের মধ্যে দলাদলি, পারাপারি, মারামারি কিভাবে সৃষ্টি করব, সমাজে কিভাবে ফিতনা সৃষ্টি করব, এটা ঈদে মিলাদুন নবী হবে না ঈদে সিরাতুন নবী হবে, এটা নিয়ে যত সব মারামারি আর দলাদলি করার মধ্যে আমরা আছি, ঠিক কি না? যেই রবিউল আউয়াল মাস চলে গেল, আর কোন আল্লাহ রাসূলের সুন্নতের কোন লক্ষণ সমাজের মধ্যে আবার কি করতেছি দেখেন। আমরা ঈদে মিলাদুন নবী উপলক্ষে বিশাল মিছিল করি কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে রবিউল আউয়াল মাসকে স্বাগতম জানায় আপনি মিছিল করেন। এই নিয়ে আমার পক্ষেও মত নেই, আমার বিপক্ষেও মত নেই। কিন্তু আমার যেটা কথা সেটা হলো, মিছিল হচ্ছে আল্লাহ রাসূলের পৃথিবীতে আগমনকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? আপনারা কথা বলেন। আল্লাহ রাসূলের আগমনকে কেন্দ্র করে মিছিল হচ্ছে। দেখবেন হুজুর একজনকে মালা দিয়া সাজায়, গাড়ির মধ্যে সাজায়, মনে হয় উনি শেষ নবী হয়ে আসছে, তাকে কেন্দ্র করে মিছিল হয়েছে। কি হয়েছে? মিছিল হয়েছে। এত মানুষ রোদ্রে হাঁটে, আপনার গলায় মালা দেওয়ার দরকার কি? আপনার গলায় মালা দেওয়ার দরকার কি? আল্লাহ রাসূল তার জন্মদিনে রোজা রেখেছেন আর আপনি শরবত বিতরণ করতেছেন, তাহলে কি রাসূলের সুন্নাত হলো? আল্লাহ রাসূলের জন্মদিনে এরকম বিশাল মিছিলের আয়োজন করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু গলায় মালা পরায়া, এরপরে উটের পিঠে উঠায়া এই আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা এদেরকে কেন্দ্র করে মিছিল করেছে। মিছিল যদি করেন সকলেই হাঁটেন, আপনার গলায় কুরবানির গরুর মতো মালা দেওয়ার কোনো যৌক্তিকতা নাই, তাহলে বোঝা গেল আপনার মধ্যে সুন্নাত নয়, বেদাত ঢুকেছে, আদত নয়, আপনার মধ্যে বেদাত ঢুকছে। ঠিক কি না? এইজন্য আমাদের সতর্ক থাকা দরকার, সতর্ক থাকা দরকার। রাসূলের মহব্বতের অর্থই হলো রাসূলের সুন্নতের অনুসরণ। বলেন মহব্বতের অর্থ কি? সুন্নতের অনুসরণ। সুন্নতের কোনো খবর নেই। এবং দেখবেন এরকম মিছিল করে যোহরের নামাজ পড়ে হাজার লোক আছে, মিছিল বাদ দিয়ে সিগারেট টানা শুরু করেছে, এরকম আর মসজিদ নাই, আছে কি না? তাহলে বোঝা গেল আপনার মধ্যে সুন্নত নেই, সুন্নত নেই। ব্যক্তির খায়েশ পূরণ করার জন্য আপনি এই কাজ করেছেন। এই জন্য এইগুলি থেকে দূরে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অর্থ হলো যে নিজের জীবনের চাইতে আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করা, ঠিক কি না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, এটা আল্লাহ রাসূলের কথা। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতা, তোমার সন্তান, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। এই কথা কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। এবার আমরা মিলাই নেই, আমরা মিলাই। আমার পিতার চেয়ে আমি আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করি, আমার সন্তানের চেয়ে বেশি মহব্বত করি, আমি
যেই দল করি ওই দলের নেতার চাইতে রাসূলকে বেশি মহব্বত করি, মিথ্যা কথা আপনি করেন না। তার হাজারো প্রমাণ এই জাতি প্রতিদিন দিয়েছে। রেডিও টেলিভিশন বক্তৃতা শুনলে দেখবেন শুধু নেতা নেত্রীর তারিখ প্রশংসা হয়েছে, সেখানে আল্লাহ এবং তার রাসূলের কোনো প্রশংসা হয়নি। মনে রাখবেন, বক্তৃতা দেওয়ার একটা সুন্নাত আছে। বক্তৃতা দেওয়ার সুন্নাত কি? প্রথম আল্লাহর প্রশংসা করবেন, এরপরে রাসূলের উপরে দুরূদ পড়বেন, বক্তৃতা শেষ করবেন আল্লাহর প্রশংসা এবং রাসূলের দুরূদ দিয়ে। কিন্তু আমরা যখন বক্তৃতা করি তখন সমস্ত মানুষের তারিফ করতে থাকি, ঠিক কিনা করেন? আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলি, যে যেই দল করি আল্লাহ রাসূল বলেছেন ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যদি তুমি বেশি মহব্বত আমাকে না করো তুমি ইমানদার হতে পারবে না। এই কথা আল্লাহ রাসূল বলেছেন। কে বলেছেন? আল্লাহ রাসূল। আমরা আমাদের কোন নেতা কোন নেত্রী যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আমরা ওটাকে সাফাই করি যে আমার নেতা ঠিক বলেছে, আমার নেতা ঠিক বলেছে, আমার নেত্রী ঠিক বলেছে। মনে রাখবেন, আল্লাহ এবং তার রাসূলের সামনে কোন নেতার কথা টিকতে পারে না, ঠিক কিনা কর? তার নজির হলো পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই আস-সালুল। তার যখন মুনাফিকি সুস্পষ্ট হলো, সূরা মুনাফিকুন পুরাটা আপনারা বাসায় গিয়ে পড়ে দেখবেন। এই আয়াত নাযিল হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দেন এই মুনাফিকের কল্লাটা আমি কেটে ফেলি। তার ছেলে আব্দুল্লাহ, এই মুনাফিকের সর্দারের ছেলে আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর যাতে আমার আব্বার কল্লা না কাটে, কারণ তাহলে ওমরের সঙ্গে আমার দুশমনি লেগে যাবে। এই মুনাফিকের কল্লাকে আমার নিজ হাতে কেটে আপনার কাছে জমা দিব। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাসূল বললেন, খবরদার, এই মুনাফিকের নেতা আব্দুল্লাহ ইবনে সুবাই আস-সালুলের কল্লা কাটার দরকার নেই, ওকে এভাবেই ছেড়ে দাও। তার ছেলে আব্দুল্লাহ আল্লাহ রাসূলের এই কথা মেনে নিতে পারেনি, সে আগেই মদিনাতে চলে গেছে। যেই পথ দিয়া এই মুনাফিকের নেতা প্রবেশ করবে সেই পথে তিনি দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে বললেন তার বাবাকে যে আল্লাহ রাসূল তোমাকে মারতে নিষেধ করেছে, এই জন্য আমি মারলাম না, আল্লাহ রাসূলের নির্দেশ মানলাম। কিন্তু তুমি আল্লাহ রাসূলকে বাজে লোক বলে গালি দিয়েছো, তুমি আল্লাহ রাসূলকে মদিনা থেকে বের করার ষড়যন্ত্র করেছো, ওই মদিনাতে আমি তোমাকে প্রবেশ করতে দিতে পারি না, তুমি উম্মতের পা আমি কেটে দিলাম। আল্লাহু আকবার। এই হলো সাহাবায়ে কেরামের মত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমাদের নেতারা যদি বলে ইসলামী শরিয়া মানি না, আমরা কি ঠিক কথা বলছি? আমরা কি বলি? ঠিক কথা বলছে। কোন যদি ব্যক্তি বলে আমি ইসলামী শরিয়া মানি না, তাহলে সে কাফের, সে কাফের। তার পক্ষে যে সাফাই কেটে সেও কাফের। এটা যদি তার দলীয় সিদ্ধান্ত হয় দলও কাফের, ঠিক কিনা করেন? কিন্তু আমরা কি তার বিরুদ্ধে কোনো কথা বলেছি? বলি নাই। কেন? আমার দলীয় পদ পদবি চলে যাবে। আর বক্তৃতাতে দাঁড়ায় আল্লাহ এবং তার রাসূলের প্রশংসা আমরা করি নাই, সব সময় মানুষের প্রশংসা করেছি, মানুষের প্রশংসা করেছি। মনে রাখবেন, দুনিয়ার এই মানুষ আপনার কোনো কল্যাণে আসবে না, মরণের সময় আসবে না, কবরে আসবে না, হাসরে আসবে না, মিজানে আসবে না, পুরসরাতে আসবে না, জাহান্নাম থেকে বাঁচার এই দুনিয়ার নেতাদের থেকে আপনার কোনো কারণ হবে না, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনার মরণের সহায়ক, কবরে নাজাতের উসিলা, ঠিক কিনা করেন? এবং ফেরেশতাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো ব্যক্তি নাম নেই। ফেরেশতারা শুধু তিনটা প্রশ্ন, কম্পিউটার মধ্যে তিনটাই জানে, চারটা প্রশ্ন। ইমানদারের চারটা প্রশ্ন, কাফেরের তিনটা প্রশ্ন। তো প্রথম প্রশ্ন করবে তোমার রব কে? আমাদের রব কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আমার দিনুকা, তোমার দিন কি? তোমার জীবন ব্যবস্থা কি? ইসলাম। ইসলাম কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা না? কথা বলেন।
ইসলামে কি হাওলাত করে কোনো কিছু আনার দরকার আছে? তাহলে ইসলাম যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয় তাহলে এই ইসলাম মানতে আমার সমস্যা